আসসালামু আলাইকুম। আজকে একটি প্রশ্ন আলোচনা করা হবে। প্রশ্নটি নেওয়া হয়েছে ইংলিশ ডিপার্টমেন্টের থার্ড ইয়ারের রেস্টোরেশন অ্যান্ড 18th সেঞ্চুরি পোয়েট্রি অ্যান্ড ড্রামা সাবজেক্টটি থেকে। প্রশ্নটি হলো ডিসকাস দ্য রেপ অফ দ্য লক বাই আলেকজান্ডার পোপ অ্যাজ এ সাটায়ার। আলেকজান্ডার পোপের লেখা দ্য রেপ অফ দ্য লককে একটি সামাজিক ব্যঙ্গ হিসেবে বিবেচনা বা আলোচনা করুন। শুরু করছি। ইন্ট্রোডাকশন। আলেকজান্ডার পোপস দ্য রেপ অফ দ্য লক 1712 revised 1714 is one of the finest examples of mock heroic poetry in English literature. আলেকজান্ডার পোপের দ্য রেপ অফ দ্য লক 1712 সংশোধিত 1714 ইজ ইংরেজি সাহিত্যের উপহাস বীরত্বপূর্ণ কবিতার অন্যতম সেরা উদাহরণ। Behind its playful tone, humor and elegant style, the poem offers a sharp social satire on the vanity, frivolity and superficial values of 18th century aristocratic society. এর কৌতুকপূর্ণ রস, সুর, রসবোধ এবং সামাজিক স্টাইলের আড়ালে কবিতাটি 18 শতকের অভিজাত সমাজের অহংকার, তুচ্ছতা এবং ভাষা মূল্যবোধের ওপর একটি তীক্ষ্ণ সামাজিক ব্যঙ্গ উপস্থাপন করেন। By using irony, exaggeration and epic techniques, Pope exposes the moral emptiness and artificial manners of fashionable life. বিদ্রূপ, অতিরঞ্জন এবং মহাকাব্যিক কৌশল ব্যবহার করে পোপ ফ্যাশনেবল জীবনের এক নৈতিক শূন্যতা এবং কৃত্রিম আচরণকে উন্মোচিত করেছেন। পারপাস অফ সোশ্যাল স্যাটায়ার, সামাজিক ব্যঙ্গের উদ্দেশ্য। পোপস মেইন এইম was to lull people into sense. The poem was written after a real incident where a lock of hair was cut, causing a social quarrel. By turning these trivial events into a grand epic, Pope mocks the foolish seriousness with which the upper class treated small matters. পোপের মূল লক্ষ্য ছিল সেন্সের মধ্য দিয়ে মানুষকে হাসানো। কবিতাটি একটি বাস্তব ঘটনার পরে লেখা হয়েছিল, যেখানে চুলের একটি লক কেটে সামাজিক ঝগড়ার সৃষ্টি হয়েছিল। এই তুচ্ছ ঘটনাটিকে একটি মহাকাব্যে রূপান্তরিত করে পোপ উচ্চবিত্ত শ্রেণীর ছোটোখাটো বিষয়গুলিকে যে বোকামিপূর্ণ গুরুত্বের সাথে বিবেচনা করা হতো তা উপহাস করেন। ট্রিভিয়ালিটি অব দ্য আপার ক্লাস, উচ্চবিত্তের তুচ্ছতা। The contrast between epic grandeur and a petty subject is central to the satire. While
Classical epics describes wars and heroes. Pope describes a lost lock of hair as a great disaster. These contrasts expose the shallow uh, priorities of aristocratic society. মহাকাব্যিক মহিমা এবং একটি তুচ্ছ বিষয়ের মধ্যে বৈপরীত্য ব্যঙ্গের কেন্দ্রবিন্দু। ক্লাসিক্যাল মহাকাব্যগুলি যুদ্ধ এবং বীরদের বর্ণনা করলেও পোপ চুলের হারানো লককে একটি মহাবিপর্যয়ের হিসেবে বর্ণনা করেছেন। এই বৈপরীত্য অভিজাত সমাজের অগভীর অগ্রাধিকারগুলোকে প্রকাশ করে। ভ্যানিটি অ্যান্ড ফিমেল প্রাইড, অহংকার এবং নারী অহংকার। বেলিন্ডা represents the fashionable lady of the age, beautiful but vain. Her dressing sense is described like a religious ritual, showing how beauty and fashion have replaced spiritual values. Pope satirizes this worship of appearance over character. বেলিন্ডা সেই যুগের ফ্যাশনেবল মহিলার প্রতিনিধিত্ব করেন, সুন্দর কিন্তু নিরর্থক। তার পোশাক পরিচ্ছদের দৃশ্যটি একটি ধর্মীয় অত্যাচারের মতো বর্ণনা করা হয়েছে, যা দেখায় যে সৌন্দর্য এবং ফ্যাশন আধ্যাত্মিক মূল্যবোধের পরিবর্তে কিভাবে এসেছে। পোপ চরিত্রের চেহারার এই উপহাসকে ব্যঙ্গ করেছেন। আর্টিফিশিয়ালিটি অব সোশ্যাল লাইফ, সামাজিক জীবনের কৃত্রিমতা। দ্য পোয়েম শোজ how aristocratic life is based on pretense. Activities like gossip, flattering, and card games replace serious thought or meaningful action. The epic description of the card game highlights the emptiness of such social rituals. কবিতাটি দেখায় যে অভিজাত জীবন কিভাবে ভান উপর ভিত্তি করে গসিপ, ফ্ল্যাটারিং এবং তাস খেলার মতো কার্যকলাপ গুরুতর চিন্তাভাবনা বা অর্থপূর্ণ কর্মের পরিবর্তে আসে। তাস খেলার মহাকাব্যিক বর্ণনা এই ধরনের সামাজিক আচার অনুষ্ঠানের শূন্যতা তুলে ধরে। সুপারফিশিয়াল মরালিটি অ্যান্ড ফলস অনর, ভাষা নৈতিকতা এবং মিথ্যা সম্মান। পোপ মক্স দ্য false idea of honor in polite society. Belinda treats the loss of her lock as a moral crime, while true virtues are ignored. This shallow morality is summed up in the line, "At every word a reputation dies."
পোপ ভদ্র সমাজে সম্মানের মিথ্যা ধারণাকে উপহাস করেন। বেলিন্ডা তার লক হারানোকে একটি নৈতিক অপরাধ হিসেবে বিবেচনা করে, যেখানে প্রকৃত গুণাবলী উপেক্ষা করা হয়। এই অগভীর নীতিবোধের সারসংক্ষেপ এই লাইনে করা হয়েছে: প্রতিটি শব্দের সাথে সাথে একটি খ্যাতি মারা যায়। সাটায়ার অন ম্যান অ্যান্ড ফলস হিরোইজম, পুরুষ এবং মিথ্যা বীরত্বের উপর ব্যঙ্গ। ম্যান লাইক দ্য ব্যারন আর শোন অ্যাজ equally vain and foolish. The Baron's prayers and preparations for cutting the lock parody heroic ambition. Pope exposed the empty gallantry and fake heroism of fashionable man. ব্যারনের মতো পুরুষের সমানভাবে নিরর্থক এবং বোকা হিসেবে দেখানো হয়েছে। ব্যারনের প্রার্থনা এবং লক কাটার জন্য প্রস্তুতি বীরত্বপূর্ণ উচ্চাকাঙ্ক্ষার প্যারোডি। পোপ ফ্যাশনেবল পুরুষের খালি সাহস এবং জাল বীরত্ব প্রকাশ করেছেন। মেশিনারি অব দ্য সিলভস, সিলভসের যন্ত্রপাতি মানে সিলভসের মেশিনারি কার্যকলাপ। দ্য সিলভস রিপ্রেজেন্ট দ্য high-minded and hollow nature of society. They guards funds, cosmics and hairstyles instead of moral virtues. Through them, Pope satirizes both superstition and moral emptiness. শিল্পীরা সমাজের হালকা মনের এবং ফাঁপা প্রকৃতির প্রতিনিধিত্ব করে। তারা নৈতিক মূল্যবোধের পরিবর্তে ভক্ত, প্রসাধনী এবং চুলের স্টাইল রক্ষা করে। তাদের মাধ্যমে পোপ কুসংস্কার এবং নৈতিক শূন্যতা উভয়কেই ব্যঙ্গ করেছেন। সাটায়ার অন জেন্ডার রিলেশনস, লিঙ্গ সম্পর্কের উপর ব্যঙ্গ। পোপ gently mocks the artificial relationship between man and woman. Love and courtship appear as games of vanity rather than sincere emotion. The conflict itself reflects emotional immaturity in aristocratic romance. পোপ পুরুষ এবং মহিলাদের মধ্যে কৃত্রিম সম্পর্কে মৃদুভাবে উপহাস করেছেন। প্রেম আন্তরিক আবেগের পরিবর্তে অহংকারের খেলা হিসেবে উপস্থিত হয়। দ্বন্দ্ব নিজেই অভিজাত রোমান্সের সামাজিক পরিপক্কতা প্রতিফলিত করে। মিরর অব আগস্টান সোসাইটি, মিরর অব আগস্টান সোসাইটি, আগস্টান সমাজের আয়না। Although the age claims
acclaimed refinement and politeness, Pope reveals the corruption beneath the surface. The poem reflects a society obsessed with show, gossip, and appearance instead of intellect and virtue. যদিও যুগ পরিশীলন এবং ভদ্রতার দাবি করেছিল, পোপ পৃষ্ঠের নিচে দুর্নীতি প্রকাশ করেছেন। কবিতাটি এমন এক সমাজকে প্রতিফলিত করে যেখানে বুদ্ধি ও সদ্গুণের পরিবর্তে লোক দেখানো, পরচর্চা এবং চেহারায় আচ্ছন্ন। মরাল ভিশন অব দ্য সাটার, ব্যঙ্গের নৈতিক দৃষ্টিভঙ্গি। Despite its light tone, the satire carries a moral message. The transformation of the log into a star suggests that beauty is temporary, but art can give lasting value. Pope reminds leaders that what mighty contests rise from trivial things, অর্থাৎ হালকা স্বর সত্ত্বেও ব্যঙ্গটি একটি নৈতিক বার্তা বহন করে। লককে তারায় রূপান্তরিত করার মাধ্যমে বোঝা যায় যে সৌন্দর্য ক্ষণস্থায়ী, কিন্তু শিল্প স্থায়ী মূল্য দিতে পারে। পোপ পাঠকদের মনে করিয়ে দেন যে তুচ্ছ বিষয় থেকেই কি বিশাল প্রতিযোগিতার উদ্ভব হয়। Conclusion. The Rape of the Lock is then a humorous poem. The Rape of the Lock is more than a humorous poem about a petty quarrel. It is a powerful social satire on the vanity and moral shallowness of 18th century aristocratic life. Through mock heroic style, irony, and wit, Pope exposes the emptiness behind social glamour. Beneath its laughter lies a serious lesson. True worth lies not in appearance or reputation, but in sense, balance, and moral virtue. দ্য রেপ অব দ্য লক একটি ছোটোখাটো ঝগড়া সম্পর্কে একটি হাস্যরসাত্মক কবিতার চেয়ে বেশি কিছু। এটি 18 শতকের অভিজাত জীবনের অহংকার এবং নৈতিক অগভীরতার ওপর একটি শক্তিশালী সামাজিক ব্যঙ্গ। উপহাস, বীরত্বপূর্ণ স্টাইল, বিদ্রূপ এবং বুদ্ধিমত্তার মাধ্যমে পোপ সামাজিক গ্ল্যামারের পেছনের শূন্যতা উন্মোচিত করেন। হাসির আড়ালে একটি গুরুতর শিক্ষা রয়েছে। প্রকৃত মূল্য চেহারা এবং খ্যাতিতে নয়, বরং অর্থ, ভারসাম্য এবং নৈতিক গুণাবলীতে নিহিত। ধন্যবাদ সাথে থাকার জন্য। ভিডিও কেমন লাগে সেটা কমেন্টে জানাবেন।